পাগড়ি পোশাকের একটি সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে সকল পোশাক ব্যবহার করতেন পাগড়িও সেগুলোর অন্তর্ভুক্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈনের নিকট পাগড়ি একটি পছন্দনীয় পোশাক ছিল। এটি আরবের একটি ঐতিহ্যও বটে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পাগড়ি ব্যবহার করেছেন, তা বহু হাদিস দ্বারা প্রমাণিত আছে। কয়েকটি হাদিস পেশ করা হচ্ছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখন তার মাথায় কালো পাগড়ি ছিল। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1358। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসিহ করলেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 81। সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, সে সময় তিনি কালো পাগড়ি পরিহিত ছিলেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1369। তার পাগড়ি পরিধান সংক্রান্ত এই ধরনের আরও অনেক বর্ণনা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবা, তাবেঈনগণও নামাজে এবং নামাজের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি ব্যবহার করতেন। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 56 নং পৃষ্ঠা। সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মুহাজির সাহাবীগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 25489। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি মক্কা মুকাররমার উদ্দেশ্যে বের হলে সঙ্গে পাগড়ি নিতেন এবং তা পরিধান করতেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2552। আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি আতা ইবনে ইয়াজিদকে পাগড়ি পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখেছি। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 11780। উপরোক্ত হাদিস ও আথার থেকে এই কথা সুস্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ নামাজে ও নামাজের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি পরতেন। তাদের কাছে পোশাক হিসেবে পাগড়ির একটি বিশেষ অবস্থান ও গুরুত্ব ছিল। তাই পোশাকের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও সালাফের অভ্যাসের অনুসরণ করা ভালো এবং তাদের মুহাব্বতে এই অনুসরণের কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াবও দিবেন। তবে এই কথা আমাদের জানা থাকা দরকার, পাগড়ি নির্দিষ্ট কোনো সময়, স্থান বা বিশেষ ইবাদতের সাথে সম্পর্কযুক্ত নয়। পাগড়িকে নামাজের জন্য অপরিহার্য মনে করা অথবা পাগড়ি সহ নামাজ আদায় করলে বিশেষ সওয়াব, যেমন 1 রাকাতে 25 রাকাত বা 70 রাকাতের সওয়াব হবে, এমন ধারণা করা ভুল। বরং পাগড়ি পোশাকেরই একটি ঐচ্ছিক অংশ। পোশাক হিসাবে তা পরিধান করা বা বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে পরা বা সকল নামাজের জন্য পাগড়ি পরা কিংবা জুমা, ঈদ, অন্য কোনো নামাজে পাগড়ি পরা সবই ঠিক আছে। তবে পাগড়িকে এমন সীমাবদ্ধতার সাথে ব্যবহার করা উচিত নয় যার কারণে বাহ্যিকভাবে বোঝা যায় যে পাগড়ি ওই সময়ের একটি বিশেষ আমল। এমনভাবে সীমাবদ্ধ করে নেওয়া তার ব্যবহার ও রীতির পরিপন্থী। যেমনটি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফরজ নামাজের একামত যখন শুরু হয় তখন পাগড়ি বাঁধে, আবার সালাম ফিরান যখন তখন খুলে ফেলেন। পাগড়িকে এভাবে নামাজের সাথে সম্পৃক্ত মনে করা কোনোভাবেই ঠিক নয়, এটি উচিত নয়। পাগড়ি পরিধান করে নামাজ আদায় করলে সওয়াব বেশি হওয়া সংক্রান্ত যে সকল বর্ণনা পাওয়া যায় বা রয়েছে সেগুলোর কোনোটিই সহিহ নয়।